শীতকালের পিঠে-পুলির আয়োজনে আজকে করে দেখাবো পাটিসাপটার রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাত্র 10 মিনিটেই বানিয়ে দেখাবো পাটিসাপটা, আর এই পাটিসাপটাগুলো হবে একেবারেই নরম তুলতুলে সফট। কোনো রকম নারকেলের ঝামেলা ছাড়াই কিন্তু আজকের মাত্র 5 থেকে 10 মিনিটেই এই খিরসাটা রেডি করেছি। আর এই পাটিসাপটাগুলো কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছিল। একেবারেই নরম তুলতুলে পাটিসাপটাগুলো কিভাবে বানাচ্ছি সেটার জন্য কিন্তু রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট থাকলো। আর এই ভিডিওতে কিন্তু আমি খুব সহজে এই পাটিসাপটার ভিতরে যে পুরটা দিয়েছি মানে ক্ষীরটা দিয়েছি সেটাও কিন্তু দেখিয়েছি। এইভাবে পাটিসাপটা বানালে আপনাদের একটাও পাটিসাপটার পিঠে নষ্ট হবে না, ভেঙে যাবে না বা তলায় লেগেও যাবে না। সো চলুন দেখে নিন রেসিপিটা। এখানে আমি ফার্স্টে একটা বোল নিয়েছি আর মেজারিং কাপ দিয়ে মেপে নিয়ে আমি 1 কাপ শুকনো চালের আটা নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। অবশ্যই কিন্তু চালের গুঁড়ো বা চালের আটার সাথে ময়দা দিতে হবে। দিয়ে দিয়েছি এখানে 2 টেবিল চামচ চিনি আর দিয়ে দেবো এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটাতে করে টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয়। খুব ভালো করে এই শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন নিয়ে নিয়েছি মেজারিং কাপের 1 কাপ পানি, আর পানিটা এখানে উষ্ণ গরম পানি ব্যবহার করেছি। এইভাবে কিন্তু ফার্স্টে 1 কাপ পানি দিয়েছি আর একটা হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আবারও 1 কাপ পানি এখানে দিয়ে দিয়েছি, তবে এখানে ফার্স্টে কিন্তু হাফ কাপ পানি দেব আর এইভাবে একটু ভালো করে মিক্স করে নেব। এই ব্যাটারটাকে ফার্স্টে খুব ভালো করে আমাদেরকে রেডি করে নিতে হবে, তাই অল্প অল্প করে পানি দিয়ে এইভাবে একটা হুইস্ক দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। হাফ কাপ পানি আমার যেটা বেঁচেছিল সেটাও আমি দিয়ে দিলাম। সো টোটাল এখানে আমি 2 কাপ পানি ব্যবহার করেছি। খুব ভালো করে এখানে হুইস্ক দিয়ে ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটাকে। আর এইভাবে কিন্তু একটু সময় নিয়ে আমাদেরকে এই ব্যাটারটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। সো এইভাবে কিন্তু আমি মিক্স করে নিয়েছি। একেবারে স্মুথ কনসিস্টেন্সির একটা ব্যাটার এখানে রেডি করে নেব। আর একটা চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো এর কনসিস্টেন্সিটা আমি কেমন রেখেছি। সো এখানে একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব একটা পাতলাও না আবার খুব একটা ঘন না। এই ব্যাটারটাকে আমি 5 থেকে 10 মিনিট রেস্টে রেখে দেবো। এরই মধ্যে আমি বানিয়ে নেব পাটিসাপটার ভিতরে যে ক্ষীরটা দেব সেইটা। সো এখানে ক্ষীরসা বানানোর জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে 2.5 কাপ দুধ, আর এই দুধটা আমি আগে থেকেই জাল করে রেখে দিয়েছিলাম। সো এখানে 2.5 কাপ মতন দুধ নিয়ে নিয়েছি, আর দুধের মধ্যে ভালোই শর্ট ছিল। দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ চালের গুঁড়ো বা চালের আটা, মানে আতপ চালের আটা এটা। এখন দিয়ে দিয়েছি এখানে 1/4 কাপ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি 1/4 কাপ খেজুরের গুড়, আর দিয়ে দিচ্ছি সামান্য নুন। আর গ্যাসটা কিন্তু আমি এখানে বন্ধ রেখেছি, এখনো কিন্তু গ্যাসটা আমি অন করিনি। গ্যাস বন্ধ অবস্থাতেই কিন্তু সবকিছু ভালো করে ফার্স্টে মিক্স করে নিতে হবে। সো খুব ভালো করে এই উপকরণগুলো দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে জিনিসগুলোকে মিক্স করে নেব, আর ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে। এখন আমি এইভাবেই কিন্তু এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো। নাড়াচাড়া কিন্তু কোনো মতেই বন্ধ করা যাবে না, আদারওয়াইজ তলায় লেগে যেতে পারে। সো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এখন এইভাবেই কিন্তু 5 থেকে 7 মিনিট নাড়তে থাকবো। নাড়তে নাড়তেই দেখতে পাচ্ছেন এই যে দুধটা মানে ক্ষীরটা কতটা ঘন হয়ে এসছে। খুবই কম সময়ের মধ্যে এই খিরসাটা রেডি হয়ে যায়, তাই খুব একটা বেশি ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা খুব সহজেই এই পাটিসাপটার ভিতরের ক্ষীরটাকে রেডি করে নিতে পারেন এইভাবে। এখন দিয়েছিলাম আমি এখানে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, এটা দিয়েছি জাস্ট ফর টেস্টটা ভালো হবে তাই। আর এখন দিয়ে দিচ্ছি সবার শেষে 1 চামচের মতন ঘি। ঘি দিলে এই যে পাটিসাপটার খিরসাটা অনেক বেশি ভালো হয়, টেস্টটাও ভালো হয় অ্যাজ ওয়েল অ্যাজ স্মেলটাও খুব ভালো হয়। ঘি দিয়ে কিন্তু আমি খুব বেশি আর নাড়াচাড়া করব না, কারণ আমার এই খিরসাটা কিন্তু একেবারেই রেডি। আমি খুব একটা বেশি আর ঘন করব না, কারণ কি ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু অনেক বেশি জমে যাবে। সো এইভাবে আমি গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দিচ্ছি, আর এটা ঠান্ডা হয়ে গেলে আমি ইউজ করব। এখন চলুন দেখে নিন কিভাবে বানাচ্ছি পাটিসাপটাগুলো। গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি একটা ননস্টিকের ফ্রাইং প্যান, আর সামান্য তেল এইভাবে ব্রাশ করে নিয়েছি। এখন 1 হাতা করে ব্যাটার দিয়ে দেব, আর এইভাবে কিন্তু একটু ঘুরিয়ে নিচ্ছি, মানে স্প্রেড করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অবশ্যই খেয়াল রাখবেন, এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই লোতে রেখেছি। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখতে পাবেন উপরটা একেবারে এইভাবে শুকিয়ে এসছে, আর সাইডসগুলো কিন্তু নিজে থেকেই ছেড়ে দিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ক্ষীর, যেটা আমি আগে থেকেই বানিয়েছিলাম।
সো এইভাবে সাইডে আমি ক্ষীরটা দিয়ে দিলাম আর এখন এটাকে পাটিসাপটার মতন ফোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজে পাটিসাপটার পিঠেগুলো উঠে আসছে। পাটিসাপটার গোলা বা ব্যাটারটা যদি আপনারা ঠিকভাবে রেডি করেন তাহলে একটাও পিঠে কিন্তু আপনাদের ভেঙে যাবে না। দেখতেই পাচ্ছেন উপরটা কতটা স্মুথ হয়েছে, একবারে মসৃণ হয়েছে। সো এইরকম সাদা ধবধবে স্মুথ মসৃণ পাটিসাপটার পিঠে কিন্তু আমার অনেক বেশি পছন্দ। কোনো রকম নারকেল দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজেই আপনারা এইভাবে ক্ষীরসা পাটিসাপটা রেডি করে নিতে পারেন। এইভাবেই কিন্তু আমি বাকি পাটিসাপটাগুলোকে রেডি করে নেব। আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু বরাবরই লোতেই রাখবো। এইভাবে ব্যাটারটা দিয়ে দিলাম আর একটু এভাবে ঘুরিয়ে নিয়ে আমি একটু স্প্রেড করে দিচ্ছি, মানে পাতলা করে দিচ্ছি। কয়েক সেকেন্ডের মধ্যে যখন দেখবেন উপরটা একেবারে শুকিয়ে আসছে তখনই কিন্তু আপনাদেরকে এই ক্ষীর বা ক্ষীরসাটা দিয়ে দিতে হবে। উপরটা যদি কাঁচা থাকে তখন কিন্তু ভিতর থেকেও কাঁচা থেকে যাবে, তাই উপরটা একেবারে শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু আপনাদেরকে এই ক্ষীরটা ভিতরে দিয়ে দিতে হবে। আর এইভাবে একটু ফোল্ড করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আপনাদের সুন্দর সুন্দর সফট পাটিসাপটা। আমি একটু এইভাবে স্প্যাটুলা দিয়ে প্রেস করে দিচ্ছি যাতে কিনা ভিতরটা একেবারেই খুব সুন্দরভাবে হয়, ভিতরটা যেন একটুও কাঁচা না থাকে। আর পাটিসাপটাগুলো কিন্তু ভিতর থেকেও খুব সুন্দর হয়েছিল। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন। ভালো লাগলে একটা কমেন্ট করে দেবেন আর লাইক করে দেবেন। প্রতিটা পাটিসাপটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, একটাও পিঠে কিন্তু আমার এখানে ভেঙে যায়নি বা নষ্ট হয়ে যায়নি। দেখতেই পাচ্ছেন কত সহজ আর কত কম সময়ের মধ্যেই পিঠেগুলো আমার রেডি হয়ে যাচ্ছে। এটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই উপরটা শুকিয়ে আসে আর নিজে থেকেই কিন্তু সাইডসগুলো ছেড়ে দেয়। সো এইভাবেই কিন্তু খুব কম সময়ের মধ্যে আপনারাও পাটিসাপটা পিঠে বাড়িতে বানিয়ে নিন আর এই শীতের মরশুমে এনজয় করুন। এখানে আমার প্রতিটা পাটিসাপটা পিঠে ভাজা হয়ে গেছে আর কতটা দেখতে সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখিয়েও দিচ্ছি। সো আজকের আমার এই ক্ষীরসার পাটিসাপটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন ভিডিওতে আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যারা নতুন ভিউয়ার্স আছেন আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ।